হ্যাঁ, আপনার পকেটে যখন টাকা থাকবে আপনার বাতিজাও সম্মান করে কথা বলবে, নতুবা আপনার সাথে বেয়াদবি করবে। আর আপনার আপন ভাগ্নি, হ্যাঁ আপন ভাগনা, যে আপনার ভাই বোনের মধ্যে যে দিতে পারবে, হ্যাঁ তার সাথে ভালো বিহেভ করবে। আপনি দিতে পারবেন না, আপনাকে নেগেটিভ চোখে দেখবে। সব সময় আমি সেলফ ডিপেন্ডেন্ট, বাই বর্ন বলতে পারেন, বাই বর্ন। আমার ছোটবেলা বাবাকে হারাইছি, তারপর হচ্ছে মা মারা গেছে 5 বছর আগে। অল টাইমই সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনার কি কোনো মনোবিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সাইকোলজি? অর্থাৎ 12টা সিতারা আরবিতে বলা হয়। এই 12টা সিতারা মানুষের। আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেইন আই হ্যাভ কাম হিয়ার ইন দিস প্ল্যাটফর্ম। এইমাত্র আসলেন নাকি? রিসেন্টলি কাম হিয়ার? ওকে ওকে ওকে। আমি দেখতে পেরেছি যে আপনি লাইনে এসেছেন, জাস্ট এই জন্য পিকি ইনভাইটেশন সেন্ড করেছি। সবসময় আমি অল টাইমই থাকি, বাট আসসালামু আলাইকুম, বাট আমি লাইভে ছিলাম না। আপনি টান দিচ্ছেন, আপনাকে রেসপেক্ট করে আসলাম। যাক, মানুষটা কখনো টানে না, এই মাত্র টান দিচ্ছে, এজন্য আসলাম। মানে হচ্ছে আমি যদি থাকি, হ্যাঁ মানে লাইভে থাকি, তাহলে হচ্ছে নেটওয়ার্ক যেরকম আপ ডাউন করতে থাকে না, নেটওয়ার্কের চিহ্নগুলো ওরকম থাকবে। আর যদি জাস্ট একটিভ বাট লাইনে নাই, হ্যাঁ মানে লাইভে নাই কিন্তু জাস্ট ইন্টারনেট কানেকশন আছে, তাইলে নীল একটা গোল চিহ্ন নামের পাশে শো করে। ওইটা নীল একটা গোল চিহ্ন আমার 24 ঘন্টাই থাকবে, যেহেতু আমার ওয়াইফাই অল টাইমই কানেক্টেড। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাস্ট আজকে আমরা একটু ইংলিশ নিয়ে, আচ্ছা আমরা ইংলিশের একটা টপিক নিয়ে ডিসকাস করি। যেহেতু আমার বিষয়টা হচ্ছে আমি ইংলিশ কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনিও আমার সাথে একটু সঙ্গ দেবেন আশা করি। বেশি সময় না, কিছু সময় সঙ্গ দেন, যাতে আমরা একটু ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। আমার এই মুহূর্তে হচ্ছে কি, এই মুহূর্তে আমি রেস্টে ছিলাম, হ্যাঁ বলতে পারবো, তবে এই মুহূর্তে বেশি একটা বলতে পারবো না, কারণ মাথা ধরে রয়েছে। এই মুহূর্তে আমি রেস্টে ছিলাম, আপনি দিয়ে টানছেন, এই কারণে আসলাম। হ্যাঁ নীলকণ্ঠ, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা কোন মাথা ধরে রয়েছে, এই কারণে আমি হচ্ছে শুয়েছিলাম। জি জি। আচ্ছা আমরা ইংলিশের কোন টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করতে পারি? আপনি যে বিষয় বলবেন আমরা সে বিষয়ে আমরা সে বিষয় নিয়ে কেমন আছেন রং? কিছু কথোপকথন করতে পারি, কিছু কনভারসেশন করতে পারি নাকি? বলেন বলেন, আমি আনসার দিচ্ছি। আমি একটু, হ্যাঁ বলেন। আমি আপনাকে টানবো, এটা শেষ হওয়ার পরে আমি আপনাকে টানবো, তখন আপনি সেন্ডারদের সাথে কথা বলেন, কিছু রিসিভিং করেন। রং পেট খারাপ না, পেট খারাপ না, মাথা এই পাশেও ধরে আছে, এই পাশেও মনে হয় যেন কি জানি কোন একটা প্রেসার বা টেনশন ফিল হইলে যেমন মাথা কামড় দিয়ে ধরে থাকে, এরকম। আর ইউ ফ্রাস্ট্রেটেড? হ্যাঁ নীলকণ্ঠ, ঢং করে না। আর ইউ ফ্রাস্ট্রেটেড উইথ এনি নেগেটিভিটি আপনি এট দিস মোমেন্ট? হ্যাঁ মানে কোনো হতাশা কাজ করতেছে মাথায়, এরকম কোনো? হ্যাঁ আসলে হচ্ছে কি, ভালো কথা শুনলে মন এমনিই ভালো থাকে, আর নেগেটিভ কথা শুনলে এমনিই মন খারাপ থাকে। ওরে রং পেট খারাপ বলে গেছে, রং রং তোমার মতো। সেই জন্যই তো, অর্থাৎ কি জানেন, সবসময় পজিটিভ উই শুড অ্যাকম্পানি অল দি টাইম উইথ পজিটিভ থিং। সবসময় আমাদের একটু পজিটিভ থিং নিয়ে, পজিটিভ বিষয় নিয়ে আমাদের থাকা উচিত। আপনি যতক্ষণ পজিটিভের সাথে থাকবেন আপনার মেন্টালিটিও ভালো থাকবে। যখনই নেগেটিভের দিকে চলে যাবেন আপনার মেন্টালিটি এলোমেলো হয়ে যাবে, মানে ফ্রাস্ট্রেশন কাজ করবে। আর একটা বিষয়, ফ্রাস্ট্রেশনের যে বিষয়টা আমরা আজকে যে বিষয়টা বললেন, সেটা হচ্ছে এই যে আপনার মাথা ধরে গেছে, আপনার অর্থাৎ মেন্টাল সেন্টিমেন্টাল একটু এলোমেলো কাজ করতেছে। এর পিছনে বিশেষ কিছু কজ থাকতে পারে, ঠিক আছে? সে বিষয়টা হচ্ছে আপনাকে হয়তোবা কেহ রাগিয়ে দিয়েছে, হয়তোবা আপনার এমন একটা কাজ করতে চেয়েছিলেন, হয়তোবা সে কাজটা সঠিকভাবে করতে পারেননি, এজন্য আপনার মেন্টালিটি উল্টোপাল্টা কাজ করতে পারে, ঠিক আছে? এরকম বিশেষ কিছু কজ থাকতে পারে। আর এর জন্য আমরা অনেক সময় কিন্তু জাস্ট একটু মনোবিজ্ঞানী যে জিনিসটা, যে মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের একটু অনেকের আইডিয়া আছে, যে মানুষের আমাদের 24 ঘন্টায় আমাদের মেন্টালিটি কিন্তু এক এক সময় এক এক ধরনের থাকে। সব সময় কিন্তু এক সময় মানে এক সিস্টেমে কিন্তু মেন্টালিটি কাজ করে না। এর পিছনে যথেষ্ট কারণ আছে কিন্তু, ঠিক আছে, যথেষ্ট কারণ আছে। আর বিশেষ করে আপনার সাথে আমি আরেকটা বিষয় ডিসকাস করব, আপনি হয়তোবা জানেন কিনা সে বিষয়টা। আমাদের প্রতিটি মানুষের 24 ঘন্টায় আমাদের মেন্টালিটি এক এক
মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। এর পিছনে আসল কাহিনী কি জানেন? ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার? আপনি কি জানেন এ সম্পর্কে কারণটা কি? যদি অ্যানালাইসিস করতে পারেন একটু আমার সাথে। অফকোর্স অফকোর্স, মানে ধরেন কেউ মারা গেছে, হ্যাঁ, কোন একটা মৃত্যু সংবাদ, অসুস্থতার সংবাদ, ওইটা আপনাকে আনন্দ দিবে না, হ্যাঁ। হিট করবে, হিট। এমন ফ্রেন্ডদের সাথে থাকাই উচিত যে আপনাকে আনন্দ দিবে, হ্যাঁ, ভালো কথা, ভালো গল্প দেখলে দেখবেন যে যখন হাসি খুশি থাকবেন, ফিজিক্যালি মেন্টালি ভালো থাকবেন, বুঝছি। এখানে আরেকটা ভালো বিষয়, থাকবেন। ধরেন অসুস্থ, জানেন এরকম হয়েছে, আমি শুধু এমনি এমনি টাকা আর্নের জন্য না, এখানে হচ্ছে আমার ভালো থাকা, হাসি খুশি থাকা। কোনো সময় আমি অসুস্থ, মন খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে, জ্বর, তখন আরো বেশি করে লাইভে আসি, জানেন। তখন আসলে আমার মন হাসি খুশি থাকে, ভালো থাকে, মানুষের সাথে কমিউনিকেশন করি, জি, ইচ্ছে জি, করে হাসি কথা বলি, দুষ্টামি করি। কারণ হচ্ছে সেন্টাররা করুক বা না করুক, আমি করি, কারণ হচ্ছে আমার নিজের ভালো থাকতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। যেখানে ঝগড়াঝাটি বার্গেনিং করে যেসব পোস্ট, ওদেরকে অ্যাভয়েড করি, প্রয়োজনে আমি ব্লক মেরে দিই। একটু প্রয়োজন নাই আমরা এসব, এইসব রিসিভিং আমার প্রয়োজন নাই। ঝগড়াঝাটি করে, চিল্লাচিল্লি করে আছে, বিশেষ করে উই শুড। ওইসব আমি অ্যাভয়েড করি। যে আমাকে মূল্যায়ন করে না, আমি তাকে অ্যাভয়েড করি। জি, জি, জি। আচ্ছা, আপনার কি কোনো মনোবিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সাইকোলজি? মানে মনোবিজ্ঞান সম্পর্কে কোনো সাইকোলজি, আইডিয়া আছে কোনো মনোবিজ্ঞান সম্পর্কে মোটামুটি? সাইকোলজি, হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, আমি 100% ক্লিয়ার না, তবে আছে। 100% ক্লিয়ার না, তবে আছে। বিশেষ করে আমি একটা বিষয় বলি। এই কিশোরী, তোমার টানলে পাওয়া যায় না। আমি হ্যাঁ, একদিন একদিন বলেন। একদিন একটা ওয়াজের ভিতরে আমি একজন হুজুরে বয়ান দিয়েছিল। সে বিষয়টা হচ্ছে মানুষের যে মেন্টালিটি, মানে মিনিটে মিনিটে পরিবর্তন হয়। এর বিশেষ কিছু কারণ আছে, বিশেষ কিছু কজ রয়েছে। অর্থাৎ 12টা সিতারা আরবিতে বলা হয়। এই 12টা সিতারা মানুষের ভিতরে এক এক সময় এক এক ধরনের সিতারা এক এক সময় তার উপর ইফেক্ট ফেলায়, ঠিক আছে, মানে প্রভাব দেয়। দেখেন, আমার কিন্তু এখন মেন্টালিটি কিন্তু যথেষ্ট ভালো, মানে আই এম স্যাটিসফাইড, সুমন, আসসালামু ঠিক আছে। আলাইকুম। সুমন, যে বলছিলেন পিকে আগামীকাল রাত 10টায় আছে, বুঝছেন? আগামীকাল রাত 10টায়, আমি বেশিরভাগই ডিবি লাগাই না, বুঝছেন? আগামীকাল রাত 10টায় আচ্ছা, যদি আপনি সেন্টার হয়ে আসেন, অনলি ওয়ান, অনলি ওয়ান। আপনি ওকে, 100 দিলে ওইটাই আমার, মানে হচ্ছে আমার ওরকম কোনো পার্সোনাল রিলেশন বা কারোর সাথে ওরকম নাই। কারণ পার্সোনাল রিলেশন রাখতে হলে যেসব মেনটেন করতে হয়, ওগুলো হয়তো আমি করি না, এজন্য হয়তো ধরে রাখতে পারি না। জি, জি, জি। আচ্ছা, উইল ইউ হেল্প মি টু আর্ন মানি ফ্রম হিয়ার মানুষকে জাস্ট অ্যাজ এ মেইল? দোষারোপ করলে তো অনেক রকমই দোষ দেওয়া যায়। অর্থাৎ মেইলদের হ্যাঁ, এখানে, বলেন। মেইলদের এখানে ইনকাম করার একটা সহজ রাস্তা, উইল ইউ শো মি সো দ্যাট আই ক্যান আর্ন ইজিলি মানি ফ্রম হিয়ার উইদাউট সেন্ডিং বিনস, উইদাউট সেন্ডিং বিনস? প্লিজ গিভ মি সাম টিপস দ্যাট ইউ আর দ্য আই এম হোস্ট নট ক্লিয়ার, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দিস টপিকস, টপিক। বিকজ এই সেক্টরে হচ্ছে সবার সাথে আমি অত ফ্র্যাঙ্কলি কথা বলি না। আপনি যেভাবে বলতেছেন না, সবার সাথে এমনি ফ্র্যাঙ্কলি, ফ্রেন্ডলি এসব টপিকস নিয়ে আলোচনা করি না। কারণ হচ্ছে একটু দুষ্টামি করলে এইসব বিষয়ে শেয়ার করতে চাই কম। আপনি বুঝছি। যেটা বলতেছেন, হুম। এইসব বিষয়ে এখানে শেয়ার করতে চাই একটু কম। ও, যাই হোক, এটা হচ্ছে একটা পার্সোনালি যে বিষয়, সেটা ঠিক আছে, পার্সোনালি আমরা এগুলো ডিসকাস করা উচিত। আর সব বিষয় পাবলিকলি বলাও উচিত না। আর অবশ্যই প্রাইভেসির একটা বিষয় আছে, এবং প্রাইভেসি বজায় রাখা উচিত আমাদের, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। হাউভার, এখন আমরা একটা বিষয়ে, আচ্ছা, আপনাকে আমি একটু বিষয় কোশ্চেন্স করি। যেহেতু আপনার ইংলিশের কোন বিষয় সম্পর্কে আপনি জানতে খুবই ইন্টারেস্টেড, অর্থাৎ আপনাকে ইংলিশের এমন একটা বিষয় যেটা জানতে খুবই আগ্রহ প্রকাশ পায়, বা আপনি বলতে চান কিন্তু বলতে সঠিকভাবে পারেন না, এরকম একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করি। এরকম একটা কোনো টপিক আমাকে বলেন, আমরা সেই বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করি। বলতে চাই, মানুষ কেন অলসতা করে, মানুষ আচ্ছা, কেন এত ঘুম ঘুম কেন, এত কেন ঘুমায়? মানুষ হবে চতুর্মুখী। আল্লাহ আল্লাহ বলছে কোরআন শরীফের 16 পারায় বলে দিচ্ছে যে আমার ইবাদতে আলস্য করো না। হ্যাঁ, নবী রাসূলুল্লাহ কঠোর পরিশ্রমী ছিল, আমরা হবো হার্ড ওয়ার্কিং,
যতদিন জীবিত আছে আমরা সেলফ ডিপেন্ডেন্ট থাকবো। আমার কথা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং। এই জিনিসটা আমি পছন্দ করি। মাঝে মাঝে আমার নিজের মধ্যে অলসতা কাজ করে, কেন আমরা অলস হবো, বাট হোয়াই, আমরা কেন অন্যের উপর ডিপেন্ড করবো? আপনার থেকে আজকে আমি 1,000 টাকা নিলাম, হ্যাঁ, সাপোজ আপনি একদিন হাসি মুখে দিলেন, পরের দিন ঠিকই 10 জনের কাছে বলবেন, ওর কাছে আপন ভাই বোনও বলে, ঠিক ঠিক, আপন ভাই বোনও বলে ওরে আমি এক্স্যাক্টলি এত টাকা দিচ্ছি। এক্স্যাক্টলি ধরেন যে এক্স্যাক্টলি। আপন, ধরেন আমাদের বিগ ফ্যামিলি, হ্যাঁ, বিগ ফ্যামিলি, আপনার যে দিছে সে আরেক বোনকে বলবে, আপন বোনই আরেক বোনেরে বলবে, ভাইকে বলবে। তো জিনিসটা শুনতে খারাপ লাগে, এক সময় দিবে না, এক সময় ঝাড়ি দিবে। তার চেয়ে ভালো আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন। ইয়েস, সেলফ আপনার ডিপেন্ডেন্ট। পকেটে যখন টাকা থাকবে, হ্যাঁ, আপনার পকেটে যখন টাকা থাকবে, আপনার বাতিজাও সম্মান করে কথা বলবে, নতুবা আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে বেয়াদবি করবে। রাইট রাইট। আপনি একটা চিপস দিবেন না, বিস্কিট দিবেন না, আপনার সাথে বেয়াদবি করবে, ডাকলে শুনবে না, একটা ঝাড়ি দিয়ে কথা বলবে। তখন আপনার মনে কষ্ট লাগবে যে এগুলারে ফালছি, অথচ এগুলাই আমার এভাবে ব্যবহার করে। বিশেষ করে আইডলনেস, বুঝছেন? আইডল, ঠিক আছে, আইডিয়াল মানে অলস, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। আইডলনেস, অলসতা, আইডলনেস মানে অলসতা। শোনেন, বিদেশে বাইরে হচ্ছে কি অলসতা জিনিসটা খুবই খারাপ। হ্যাঁ, ধরেন আমার স্টুডেন্ট লাইফ টিউশনি করায়া সব সময় আমি সেলফ ডিপেন্ডেন্ট, বাই বর্ন বলতে পারেন, বাই বর্ন। Right. আমার ছোটবেলা বাবাকে হারাইছি, তারপর হচ্ছে মা মারা গেছে 5 বছর আগে। অল টাইমই সেলফ ডিপেন্ডেন্ট। মেইন আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক, সবই দিচ্ছে আল্লাহর। তো আমি একটা চেষ্টা করতেছি, হার্ড ওয়ার্কিং করার চেষ্টা করি। হ্যাঁ, অর্থাৎ আমার মাথাটা ধরে আসতেছে, বুঝছেন? self বারবার defend- কথা বলতে গেলেই মনে হয় মাথাটা হঠাৎ করে ধরে সেলফ আসছে। ডিপেন্ডেন্ট অর্থাৎ আত্মনির্ভরশীল অবশ্যই প্রত্যেক মানুষকে হওয়া উচিত, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। না, তাহলে আপনি দেখেন আপনার আপন ভাগ্নি, হ্যাঁ, আপন ভাগনা, যে আপনার ভাই বোনের মধ্যে যে দিতে পারবে, হ্যাঁ, হুম, তার সাথে ভালো বিহেভ করবে। আপনি দিতে পারবেন না, আপনাকে নেগেটিভ চোখে দেখবে, আপনার কথা শুনবে না। ঠিক ঠিক ঠিক, বুঝছেন? এক্স্যাক্টলি 100% শিওর। অন্যরা বলতেছে না ওই বাচ্চাটা ভদ্র, কিন্তু আপনার কাছে ভদ্র না, কারণ আপনাকে ডিনাই করবে। পর মানুষ। আসসালামু আলাইকুম। ঠিক ঠিক ঠিক, একদম। আমি এটা হচ্ছে কি, আমি দেখতেছি যে যার মাথায় তেল আছে, জানেন, যার যেই হোস্টেল রিসিভিং ভালো তাকে আরো বেশি করে দেয়, আর যার রিসিভিং খারাপ, মানে সব ক্ষেত্রে রিসিভিং খারাপ, তাকে মনে হয় তার থেকে সেন্ডারও মনে হয় সরে যায়। শোনেন, মানে বলতেছিলেন যে সৌমি কি যেন সৌমি নিজে একটা কথা বলতেছিলেন, দেখলাম যে এক লেভেল আইডি হুম 2-3 দিনে হয়ে গেছে 46,000। নিষ্ঠুর, কেমন আছো? নিশ্চয় একটু রিচার্জ নাও না, বুঝছেন? হুম 2-3 দিনে হয়ে গেছে তার 46-47,000। হ্যাঁ, তো অথচ 1 মাস কইরেও এত করতে পারতেছি না, পুরো আসলে মাস কি লাইক করেও এত এত করতে পারতেছি না, অনেক কিছু অনেক জানেন, সময় দিয়েও করতে পারতেছি না, অনেক কিছু তার জানেন, চেয়ে 3 গুণ বেশি সময় দিয়েও করতে পারতেছি না। অনেক সময় লাকের উপর ডিপেন্ডেন্ট, প্লিজ রিচার্জ নাও। অনেক সময় লাকের উপর আরে ডিপেন্ড করে, রাখেন লাখ। ঠিক আছে। না আপনি কি বিশ্বাস করেন, মানে তখন মেজাজটা এমন লাগে, ভাগ্য বলতে একটা আমরা বিষয় ঘন্টার আছে। পর ঘন্টা বসে থাকি, আরে ও 10 মিনিট লাইভ করে পাইয়া যায়। তুষার, আসসালামু আলাইকুম। তুষার, কেমন আছো? তুষার ফলোটা ব্যাক দিও, আচ্ছা বুঝছেন? ওর শোনেন, সাথে তো নয়। হ্যাঁ, আরেকটা বাংলাদেশি আরেকটা মেয়ে, আরেকটা আমার ছোট বোন বলতে গেলেই, সে হচ্ছে আপনার শাহজাদি ইসলাম, মনে হয় চেনেননি কে ওনার সাথে, হয়তো বা কোনো সময় পিকিতে আসছিলেন কিনা র্যান্ডম। তা উনি আসলে ঠিক আছে পিকেতে। ও তুষার, তাহলে ঠিক আছে, ফলো না দিলে, আচ্ছা 1 মিনিট, তুষার ফলো না দিলে সমস্যা নেই, একটু গিফট সেন্ডিং করো ভাই, মাসের শেষ, একটু স্যালারিটা তোলার ব্যবস্থা করো ভাই। ও তুষার, কি বলছি শুনছো নি? ফলো দেওয়া না দেওয়া তোমার ব্যাপার, আমি তোমাকে দিয়ে রাখছি, তোমার মন চাইলে দিও, না মন চাইলে না দাও, ওকে, নো প্রবলেম, বাট একটু রিচার্জ নিলে একটু সাপোর্ট করো। বুঝছি বুঝছি রাতে থাকি সাধারণত 10টা থেকে 12টা 1টা তো থাকা হয়, ওই টাইমটা থাকি। বুঝছি। বিষয়টা হচ্ছে অনেকে আছে আসলে বলেন। আসলেই গিফটে মানে একদম ফুলফিল হয়ে যায়, ঠিক আছে, আবার অনেকের এটা কাজে আসে না। যেমন অ্যাজ অ্যাজ এ মেল আমি কিন্তু এটা আশা করি না, সত্যি কথা। মানে এখানে আমার বিনস মনে হয় 12টা বিনস আছে, 1 বছর বসে 12টা বিনস পেয়েছি, ঠিক আছে। ওইটার আশা আমি এখানে নেই। আমি জাস্ট ইংলিশ কনভারসেশনটা এইটাই আসি, আর এটা হচ্ছে আমার মূল যে টপিক, মূল যে বিষয়, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। আর আপনাকে 12টা না, আপনি পাইছেন 44টা সম্ভবত, ওই দিন দেখি 44টা।
বুঝছি। মানে হ্যাঁ 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 44টা পাইছে। এখন আপনার ফলোইং হচ্ছে 7, আর হচ্ছে বেস হচ্ছে 44টা পাইছে। বুঝছি। বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা আপনি যদি একটু লাইভটা একটু, অনেকে একটু এলোমেলো লাইভ করে, ঠিক আছে, এলোমেলো, যেটা যাকে বিষয়টা বুঝতে পারছেন, যারা একটু এলোমেলো লাইভ করে তারা কিন্তু এখান থেকে একটু বেনিফিটেড বেশি হয়। এজন্য এটা তো সবার কাছ থেকে সম্ভব না এলোমেলো লাইভ করা, ঠিক আছে। অনেকের পার্সোনালিটি বজায় রেখে অনেকে লাইভ করে, আর যারাই এটা পার্সোনালিটি বজায় রেখে তাদের কিন্তু এরকম একটু একটু সংকট থাকে, এটা স্বাভাবিক। এদের একটু সংকট থাকে, মানে টাকাটাই কিন্তু সব জিনিস নয়, অর্থই কিন্তু সব জিনিস নয়, ঠিক আছে। এখানে আমরা অনেকে এই বিষয়টা কিন্তু জানি। এই জন্য অনেকে মানে একটু অগোছালো লাইভ করতে পারে না। অগোছালো লাইভ না করার ফলে মানে একটু সোর্স অফ ইনকামটা একটু ডাল হতে পারে, এটা স্বাভাবিক। যাই হোক, এখন একটা বিষয়টা হয় কি জানেন, বিষয়টা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি একটা মানুষকে দেখার পরে কিভাবে কনভিন্স করবেন, কিভাবে রাজি করবেন, এটা হচ্ছে মূল বিষয়। হাউ টু কনভিন্স সামওয়ান, এটা মানে প্রথম দেখাতেই না প্রথম। গো দেয়, শুনেন, সব মানুষ খারাপ না। এরকম হয়েছে যে রাতে লাইভ করতে পারিনি ভাই, আমি তো রাতে লাইভ করতে পারিনি। ওর একজনের সাথে কোনো ফলো না, কিচ্ছু না। হ্যাঁ, তো বললাম যে কিরে তুই কেমন আছিস, তুই তুই করেই বলি, ওর সাথে তুই তুকারি সম্পর্ক। বুঝছি তো বুঝছি। কিরে তুই কেমন আছিস, এই সেই বলে যে তুই তো আমাকেও বলতেছে তুই তো কফিরও দাওয়াত দিস না। আমি কি আই কফি খেয়ে যা, আমি সকালবেলা ব্ল্যাক কফি ঘুম থেকে উঠে খাচ্ছিলাম। তো এরপরে হচ্ছে ও আমাকে 1 স্টার করে দিচ্ছে। আমার কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত ছিল 0 রিসিভিং। হ্যাঁ, তো ওর সাথে কিছু আছে ভালো মানুষ। হ্যাঁ, জি জি জি। মাইক্রোসফট ওয়েলকাম। কিছু আছে ভালো মানুষ, আপনার ফলোইং কিছু করা লাগবে না, এমনি ফ্রেন্ডশিপ, হাই হ্যালো, তার সাথে ভালো কমিউনিকেশন, একটু তার সাথে একটু কথা বলা, বোর্ডে আসলেই কথা বলা। হ্যাঁ, এগুলা করলেও আপনাকে দিই। চাইতে হবে যে ভাই আমি তো পাই নাই, একটু দাও। ও মাইক্রোসফট মাইক্রোসফট মাইক্রোসফট, ওই রাজা, রাজা কেমন আছো? একটু কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কমিউনিকেশন করি না তো যখন, ফিরোজ মির্জা তুমি দৌড় দিও না প্লিজ, তাল্লা সাবি আসসালাম আলাইকুম। ফিরোজ মির্জা আমি তো এখন আছি, মরে দাও না, এটা কিছু মারো। ও ফিরোজ মির্জা দিবানি কিছু। আচ্ছা, ওকে, ভালো এখন থাকবেন। হচ্ছে যে এরকম দেয়, এমনি চাইলেও দেয় অনেকে, হচ্ছে ঠিক আছে। ওকে।